আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আজকে সবার জন্য ছুটির দিন, কিন্তু আমার আজকেও কাজে যাওয়া লাগতেছে, কারণ আমি আমার পার্সোনাল কাজ করি। এখন বাজে 2টা। আমি বের হয়ে গেলাম, ভাবছিলাম আজকে কোথাও যাব না, হঠাৎ করে কল আসলো যে এক জায়গায় যাইতে হবে, একটা আইপি ক্যামেরা ইনস্টল করতে হবে। এখন সবার আগে যাই, ওইটা কাজটা শেষ করি। কাজটা হচ্ছে এটা উত্তর বাড্ডা, এই যে উত্তর বাড্ডা ব্রিজের নিচে নাকি ক্যামেরাটা আমার কাছে ছিল, সেই বিদায় আজকে লাগাইতে পারতেছি, না হয় আবার মার্কেট থেকে এনে লাগাতে হতো। তো চলেন আজকে ক্যামেরাটা আগে ইনস্টল করে আসি। আচ্ছা, আমি যে ক্যামেরা লাগাতে যাচ্ছি, আমি তো সাথে করে ক্যামেরাটাই আনতে ভুলে গেছি। আমি প্যাকেট করে বাসায় রেখে চলে আসছি। এখন আবার গাড়িটা ঘুরালাম, ক্যামেরাটা অফ করে দিছিলাম, এখন আবার যাচ্ছি ক্যামেরাটা নিয়ে আসার জন্য। এই যে এই হলো ক্যামেরা। ক্যামেরাটা প্যাকেট করে এটার উপরে রেখেই চলে গেছি, ব্যাগে না ঢুকিয়ে। এবার যাওয়া যাক, ক্যামেরা নিয়ে নিলাম, সবকিছু এবার আরেকবার ভালো করে দেখে নিলাম কোনো কিছু আবার ফেলে গেছি কিনা। বন্ধের দিন তো ভাবছিলাম ছুটি কাটাবো, সেই সুবাদে মাথায় কিছু কাজ করতেছিল না, তাই বের হয়ে গেছিলাম। ঠিক আছে, সবকিছু নেওয়া হলো, এবার চলেন যাই, আবার দ্বিতীয়বার কাজে যাই। এই যে চলে আসলাম রামপুরা। এখানে ভালোই জ্যাম মনে হচ্ছে, আজকে বন্ধের দিনও এই জায়গাটা ফাঁকা যাচ্ছে না। এই জায়গাটায় জ্যাম লাগবে, কোথাও যদি আপনি জ্যাম না পান, এখানে গুলিস্তানে আপনি জ্যাম পাবেনই। এই দুইটা জায়গায় সবসময় জ্যাম লেগে থাকে। এই জায়গায় না, শুধু এই রাস্তা পুরোটাই, কেউ যদি ভুলক্রমে এয়ারপোর্ট এদিক দিয়ে যায়, ওর শিক্ষা হয়ে যায়, দ্বিতীয়বার ও এদিক দিয়ে কখনোই যাবে না বনানীর রাস্তা ছাড়া। এই রাস্তাটা নিয়ে কাজ করা উচিত প্রশাসনের। বিশেষ করে লোকাল বাসগুলোকে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চালাতে হবে, ওদেরকে একটা সেফ জোনে নিয়ে আসতে হবে, যে এরকম এরকম ভাবে চালাতে হবে, না হয় এই রাস্তাটা কখনোই সমাধান হবে না। এই যে আমার রাস্তার মাঝখানে ব্রেকেট দেওয়া কোনো মানেই হয় না। যদি বাস ড্রাইভারগুলা ব্রেকেটের ওই পাশে, মাঝে মধ্যে আমি দেখি ব্রেকেটের ওই পাশে গিয়ে যাত্রী নেই, তাহলে এটা দিয়ে লাভ কি? আর ও একটা যাত্রী দেখলে রাস্তার ডান পাশ থেকে মাঝখানে এসে গাড়ি থামাবে, ফুল রাস্তা জ্যাম করে ফেলবে যতক্ষণ না ওরা যাত্রীটা নিতে পারে। এরকম হলে তো রাস্তাঘাটে চলাটা খুবই কষ্টকর হয়ে যাবে। এটা বোঝা উচিত বাস ড্রাইভারগুলোর, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য, বিশেষ করে এই রাস্তাতে। বাস ড্রাইভারদের কি বলবো, আমরা বাইকাররাই তো মানুষ না? দেখেন না, এটা মানুষের কাজ। রাস্তার মাঝখানে ও রিক্সাটা দেখছে, ও রিক্সা ওর থেকে ভালো আছে, ওইখানে কোনো পার্ক করার জায়গা। আমরা সবাইকে ঠিক হতে হবে, আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, তাহলে দেশ কোনো দিনও ঠিক হবে না। লোকেশন অনুযায়ী চলে আসলাম, ভাইয়া যে লোকেশনটা দিল। এর আগেও আসছিলাম একবার কাজে, এবার চিনতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এবার চিনতে পারছি, এই যে এই সামনের বাম পাশের বিল্ডিংটাই। এবার ভাইকে একটা কল দেই, দেখি। হ্যাঁ, অবশেষে কাজ শেষ। আমি কাজ অবস্থায় ভিডিও করতে পারি না, কারণ আমি একা মানুষ। এখানে ক্যামেরা লাগাতে আসছিলাম, মূলত টিভির কাজটাও করা লাগছে। একবার দেখুন ক্যামেরার ভিউটা কত সুন্দর। এটা হচ্ছে ইসবিস ব্র্যান্ডের ক্যামেরা, এক কথায় অসাধারণ। অবশেষে কাজ বুঝিয়ে দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। এখন বাজে 4:49, সেই 2টা বাজে বের হলাম, এতক্ষণে কাজ শেষ হলো। অবশ্য তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে, অন্যদিন তো 8টা 9টা 10টা বাজে। আজকে বন্ধের দিনও কাজ করা লাগছে, পার্সোনাল কাজ বলে কথা, না করলে তো আর কেউ বেতন দেয় না, আর বেতন দিবেও না। আমরা কাজ করব, টাকা পাবো, না হয় আমাদের কাজে কোনো নির্দিষ্ট করে কোনো অ্যামাউন্ট ফিক্সড করা থাকে না। সবাই দোয়া করবেন যেন সবসময় কাজ থাকে। বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন, আজকেও ব্যস্ততা ছিল, যেন সারা বছর ব্যস্ততায় থাকি। আমরা চাই ব্যস্ততায় থাকতে, কারণ ব্যস্ততা যত থাকবে ততই টাকা আসবে। আরে ভাই, পুরো নববর্ষটা তো আপনি গাড়ির পিছনে নিয়ে ঘুরতেছেন, এই জিনিস কই পাইলেন? এই তো গুলশান, তো গুলশানটা পুরাটাই আপনার গাড়ির পিছনে। ভাইয়াটা মনে হয় পাঠাও রাইডার, কিন্তু যাই বলেন ভাইয়া কিন্তু জিতছে। ভাই আপনি কিন্তু জিতছেন, শোনে নাই। যাই হোক, এই যে দেখেন কিউট কাপল, আর এই হচ্ছে হাতির ঝিলের বস্তি। এই ছিল আজকের ব্লগ, জানি না কতটুকু সুন্দর হয়েছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমার 5 নাম্বার ব্লগ। এর আগে আমি কখনো ব্লগ করি নাই, এই জন্য তেমন আইডিয়াও নাই। যতটুকু সম্ভব নিজের থেকে ভালো করার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আর সব সময় নামাজ পড়ার চেষ্টা করবেন। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।